সত্যজিৎ, শুরুতে একটু বলবেন কলকাতা সহ পশ্চিমবঙ্গে মুসলমানরা আসলে কিভাবে উৎসবটা উদযাপন করছেন, উৎসব কতটা সার্বজনীন হচ্ছে এবং সাধারণ মানুষের কি কি প্রতিক্রিয়া আপনি জানতে পারছেন? রাকিব, কলকাতাবাসীর তরফ থেকে আপনাকে এবং ৭১ টিভির পর্দায় এই মুহূর্তে যত দর্শক আছেন সবাইকে ঈদ মোবারক। দেখুন, কলকাতা সহ পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো ঈদের এই যে খুশির ঈদ, সেই খুশির ঈদে আনন্দে কিন্তু খানিকটা আর কি বাধা তৈরি হয়েছে, এবং যার ছবি দেখা গেল কিন্তু সকালেও, এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কলকাতার রেড রোড পশ্চিমবঙ্গের সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয়, নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই সেই নামাজ শেষ হয়েছে, ঈদের নামাজ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য পশ্চিমবঙ্গ সরকারের আর কি ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী সেখানে উপস্থিত হন, এবং রাজ্যবাসীকে শান্ত থাকার জন্য তিনি দোয়া কামনা করেন এবং আশীর্বাদ কামনা করেন। কারণ সামনেই কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন, বিধানসভা নির্বাচন। তো স্বাভাবিকভাবে এবারে যে ঈদের জামাত কলকাতা রেড রোড ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের শিলিগুড়ি, এই সমস্ত এলাকা ছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের নিশ্চয়ই, যে জেলাগুলো নিশ্চয়ই আছে। সেই আশাবাদ, সেই প্রতিশ্রুতি, সেই প্রত্যাশা তাদের মধ্যে আছে। যদিও আনন্দে সামান্য ভাটা পড়েছে বৈরী আবহাওয়ার কারণে, কিন্তু তারপরেও স্বতঃস্ফূর্তভাবে আসলে সেখানে উদযাপন চলছে ঈদ উল ফিতর।